আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অশেষ শুকরিয়া, এর থেকে বড় শুকরিয়া হইতে পারে না। আল্লাহ আল্লাহ আমার মুক্তি করবে, মাফ করে দিবে, এই উদ্দেশ্যে আমরা যাইতেছি। আমি 40 বছর আগে থেকে নিয়ত করছি, 40 বছর পরে যাইতে আছি। আমার স্বামী জমি কিনছিল, সেটা বিক্রি করছে। 7 বছর আগে নিয়ত করছিল। আলহামদুলিল্লাহ আমরা দুজনেই হজে যাচ্ছি। নিয়ত তো ছিল অনেক আগের থেকে ভাইয়া, আল্লাহর কাছে কবুল করেছি, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ আমরা প্রথম দোয়া করুম যে আমরা কাবা শরীফে যতদিন অবস্থান করব, যত দোয়া করুম, সকল দোয়া যে আল্লাহ কবুল করে। 40 বছর আগের থেকে নিয়ত করছি, এখন আল্লাহ কবুল করছে। জমিন বিক্রি করিয়া টাকা সংগ্রহ করিয়া হজের জন্য টাকা জমা দিছি। আপনি জমি বিক্রি করে সেই টাকা দিয়ে হজে যাচ্ছেন? জি না, আমি জমিন বিক্রি করিয়া করছি। আমি 40 বছর আগের থেকে নিয়ত করছি, 40 বছর পরে যাইতে আছি। একটা জায়গা কিনছিলাম, জমি কিনছিলাম, সেই জায়গাটা নিয়ত করে কিনছি, এই জায়গা বিক্রি করে লাভ হবে, সেটা বিক্রি করে আমি হজ যাবো ইনশাআল্লাহ। সেই জায়গাটা আমি বিক্রি করছি, বিক্রি করে লাভ হয়েছে, সেই টাকা দিয়ে আমি হজ যাচ্ছি। আমার স্বামী জমি কিনছিল, সেটা বিক্রি করছে। 7 বছর আগে নিয়ত করছিল। আলহামদুলিল্লাহ আমরা দুজনেই হজে যাচ্ছি। দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের হজ যেন কবুল হয়, সহজ করে দেয়। এটা ভাষা প্রকাশ করতে পারবো না আমি। আসলে অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া, মানে অনেক আনন্দ লাগতেছে যে আল্লাহ পাক আমাকে কবুল করছে। সবার সামর্থ্য থাকলেও যেতে পারে না, আল্লাহ যদি কবুল না করে, কিন্তু আমাকে কবুল করছে আল্লাহ পাক। আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া, অনুভূতি প্রকাশ করতে পারতেছি না। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে হজ করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কবুল করছে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। স্যার আমার মার কতটুকু তরকা পাইছিলাম বেচছি, মার কতটুকু তরকা পাইছিলাম জমি জি মার জমি বেচছি, তারপরে ছেলেরা দিয়েছে গরু বেচছি, এই টাকা সংগ্রহ করি। আপনি গরু বিক্রি করেছেন, আপনার মায়ের জমি বিক্রি করেছেন, সেই টাকা একসাথে করে হজ এজেন্সিতে জমা দিয়েছেন, সেই টাকা দিয়ে যাচ্ছেন? জি স্যার ভালো রাখছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকর ইনশাআল্লাহ। রাব্বাইক আল্লাহুম্মা রাব্বাইক লা কালা রাব্বাইক আলহামদুলিল্লাহ নি'মাতাকা আলহামদুলিল্লাহ নি'মাতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক পরিচিত লোক, সে রিক্সা চালিয়ে অল্প অল্প করে টাকা জমে, সে টার্গেট হলো আল্লাহর ঘর একবার জিয়ারত করবে। এইভাবে আমার কাছে এরকম আরও অনেক তথ্য রয়েছে। আমার হিসাবটা একটু ভিন্ন, যেহেতু আমি দীর্ঘদিন হজ উমরার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমার আশাটা একটু সহজে হয়ে থাকে, যেহেতু আমি হাজিদের খেদমত করার জন্য আসি। কিন্তু আমি আমাদের এখানে লক্ষ্য করেছি যে আমাদের কয়েকজন হাজি, এক নম্বরে তারা কী করছে, তারা রিটায়ার্ড করছে। রিটায়ার্ড করার পরে একদিকে গভর্নমেন্টের টাকা পাইতে তাদের 7-8 বছর সময় লেগে গেছে, এটার জন্য তারা অনেক কষ্টে রয়েছে। আবার এর মধ্যে তারা নিয়ত করে, আবার কেউ কেউ এর মধ্যে জমি বিক্রি করে, তারপরে তারা এখানে হজে এসে গভর্নমেন্টের টাকা পাইতে লেট হওয়ার কারণে এইভাবে অধিকাংশ লোকেরই তাদের জীবনের সর্বশেষ অর্জনটুকু। আমরা আসলে একটা জিনিস বাংলাদেশে বলে থাকি যে বৃদ্ধ হলে কেন লোকেরা হজে যায়। আসলে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত লোকেরা টাকাও জমাইতে পারে না। যখন একটা বয়স হয় তখন মানুষ টাকা জমানোর জন্য সিদ্ধান্ত নেয় যে আমি আল্লাহর ঘর একবার জিয়ারত করবো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাতে করে জমা করতে 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 তাদের অনেক সময় চলে যায়। হজের কাজ তো করার মধ্যেও সব আছে। হজের কাজ এইটা জয়ফুর রহমান আল্লাহ তাআলা এবং যারা কাজ করবে তারা হলো হজের খাদেম। সৌদি বাদশার উপাধি হলো খাদেমুল হারামাইন শরীফাইন। এই জন্য আমি নিজেই কাজ করা পছন্দ করি। যে আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমার বাবা, উনি হজের কাজের সাথে অনেক আরও আজ থেকে 20 বছর আগে থেকে জড়িত। এই কারণে ছোটোবেলা থেকে বাবারে দেখার পর থেকে খুব আগ্রহ জাগতো আসলে এই যে হজের হাজিদের যে উনি খেদমত করার দায়িত্বটা পাইছেন। এটা আসলে অনেকের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে অনেকে হয়তো বা এই সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে একটু উল্টাপাল্টা করে ফেলে, নিজেদের একটু আত্মসাতের ব্যাপার আবার এসে পড়ে। কিন্তু আসলে এই যে খেদমতটা, এটা কিন্তু অনেক উচ্চমানের একটা খেদমত। এটা যদি সর্বোচ্চ স্বচ্ছতা তাতে পালন করা হয়, তাহলে এটা কিন্তু আসলে এটা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়ুফুর রহমান হিসাবে হাজিদেরকে নিয়ে যান। তো সেই ক্ষেত্রে এই দায়িত্বটা পাওয়াটা, আসলে হাজিদের মেহমানের খাদেম হিসাবে যে আমি দায়িত্ব পাওয়াটা, এটা কিন্তু একটা বিশাল ভাগ্যের বিষয়।